আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা রিসেন্ট এক্সামে আসা একটা প্যাসেজ 3 সলভ করব। ডেটটা জিজ্ঞাসা করেন না, বিকজ অলওয়েজ হচ্ছে ডেটের ট্র্যাক রাখাটা সম্ভব হয় না। অ্যাজ পার মাই সোর্স এটা এক্সামে আসছিল। প্যাসেজটার নাম হচ্ছে 200 ইয়ার্স অফ অস্ট্রেলিয়ান ল্যান্ডস্কেপ অ্যাট রয়্যাল একাডেমি ইন লন্ডন। এই প্যাসেজটা আপনি কোথায় পাবেন? এটা পাবেন হচ্ছে আমার ওয়েবসাইটে। যে কোনো ব্রাউজার থেকে হচ্ছে আমার ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পর আপনি হচ্ছে এখান থেকে ব্লগে ঢুকবেন। ব্লগে ঢুকলে আপনি হচ্ছে এই যে এখানে আপনি অলওয়েজ আমার রিসেন্ট কোশ্চেন আমি আপলোড করতে থাকি, এগুলো হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন। অলরেডি হচ্ছে মনে হয় 16টা আমি আপলোড করে রাখছি। আমি হচ্ছে ফার্দার আরও বেশি আপলোড করতে থাকবো। সো এখানে যে আপনারা রিয়েল এক্সামের ইন্টারফেসে আর রিসেন্ট এক্সামে আসা প্রশ্নগুলো সলভ করতে পারেন। তার ঠিক পাশেই হচ্ছে স্পেলিং প্র্যাকটিসের জন্য আপনাদের একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এখানে যে আপনারা খুব কমন কিছু ওয়ার্ড যেগুলো হচ্ছে লিসেনিংয়ে আসে ওইগুলো হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে পারেন। ফ্রিতে হচ্ছে ডেলি 30টা করতে পারবেন, আর প্রো নিয়ে আপনি আনলিমিটেড হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন। তাহলে আসেন এটা সলভ করি। এবং তার আগে আমার হচ্ছে 25 তারিখ থেকে একটা কিন্তু নতুন ব্যাচ চালু হইতেছে ক্র্যাশ কোর্সে, যেখানে 45টা ক্লাসের মাধ্যমে আপনাকে 4টা মডিউলের A to Z কমপ্লিট করে দেওয়া হবে। এখানে থাকতেছে আনলিমিটেড রাইটিং চেক, স্পিকিং প্র্যাকটিস সেশন থেকে শুরু করে সব কিছু। এত কোচিং অ্যাভেলেবেল থাকতে কেন আপনি আমার এখানে ক্লাস করবেন? কারণ আমার এখানে পাচ্ছেন সব থেকে অ্যাফোর্ডেবল প্রাইসে সব থেকে বেস্ট গাইডলাইন। রিডিং, লিসেনিং, রাইটিং, স্পিকিং প্রত্যেকটা মডিউল আপনাকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত গাইড করব। এবং কোর্স চলাকালীন আপনাকে কীভাবে পড়াশোনা করতে হবে ওইটা আপনাকে ওরিয়েন্টেশন ক্লাসে হচ্ছে বলে দেওয়া হবে। ব্যাচের স্টুডেন্ট থাকবে খুবই সীমিত, যেন আমি সবাইকে তাদের প্রয়োজনে প্রপারলি হচ্ছে গাইড করতে পারি। প্রতি ক্লাস শেষে আপনি ওই ক্লাসের রেকর্ডিংস পেয়ে যাবেন, যেন আপনার কনভিনিয়েন্ট টাইমে ওটাকে আপনি আবার দেখে নিতে পারেন। এবং শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে আপনাকে হচ্ছে SW প্রোভাইড করা হবে, প্লাস আপনাকে হচ্ছে ভোকাবুলারি দেওয়া হবে, এবং সাথে করে আপনাকে ডেইলি টাইপিং প্র্যাকটিসের জন্য একটা করে PDF প্রোভাইড করা হবে। ওই PDFটা যদি আপনি হচ্ছে রেগুলার টাইপ করেন, আপনার টাইপিং স্পিড ইম্প্রুভ হয়ে যাবে, আপনার রিডিং আন্ডারস্ট্যান্ডিং ইম্প্রুভ হয়ে যাবে, আপনার রাইটিং টাস্ক 2 এর যে আইডিয়া জেনারেশনটা আছে এটাও ইম্প্রুভ হয়ে যাবে। সো এই সব কিছুই পাচ্ছেন আপনি সব থেকে অ্যাফোর্ডেবল প্রাইসে। তাহলে চলেন ভিডিওতে হচ্ছে ফেরত যাওয়া যাক। আমি যখন এই প্রশ্নটা সলভ করতেছিলাম আপনাদের ভিডিও মেক করার আগে, তখন আমার এটা করতে 18 মিনিট টাইম লাগছিল। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি এটা সলভ করার সময়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে নর্মালি কী থাকে, MCQগুলো আগে থাকে, তাই না? MCQগুলো হচ্ছে এখানে থাকে, তারপর হচ্ছে পরবর্তী প্রশ্নগুলো থাকে। সো এখানে আমি খেয়াল করে নিই যে পরে MCQ ছিল, আমি হচ্ছে এখান থেকে শুরু করছিলাম আনসার করা। কিন্তু এইগুলো খুঁজতে যে আমার ভালো রকমের প্যারা খাইতে হয়েছে। পরে যখন হচ্ছে আমি MCQ করতে গেলাম, তখন দেখলাম যে আমি যদি আগে MCQটা করতাম তাহলে আমি একটা ক্লু পেয়ে যাইতাম যে এই যে প্রশ্নগুলো আছে সেগুলো কোন প্যাসেজে বা কোন প্যারাগ্রাফে লোকেটেড। এই প্রবলেমটা আমি জানি যে অনেকেই ফেস করেন, যে একটা প্রশ্নকে করতে গেলে বিশেষ করে প্যাসেজ 3তে এরকম শুরুতে যদি হচ্ছে ইয়েস নো নট গিভেন থাকে, তাহলে ওইটাকে কোথায় খুঁজতে হবে। দেখা যায় যে হচ্ছে এখান থেকে শুরু হয়, একটা থাকে এখানে, দেন আরেকটা অনেকটুকু নিচে চলে যায়। এই কাজটার জন্যই হচ্ছে আমাদের ইয়েস নো নট গিভেন প্যাসেজ 3তে আনসার করাটা একটু টাফ হয়ে যায়। বাট আপনি যদি হচ্ছে MCQটাকে আগে করে নেন, তাহলে এই MCQগুলো যেই প্যারাগ্রাফে থাকে, অনেক সময় দেখা যায় যে হচ্ছে হয় আপনি এটা সলভ করার সময় যেই টাইপের কথাবার্তা পাইছেন সেম কথাবার্তা আপনি এখানে কোনো একটাতে পাবেন। সো আপনি ওই প্রশ্নটা এই প্যারাগ্রাফে যেই খুঁজবেন, নয়তোবা আপনি এমন সব কথাবার্তা পাবেন যেগুলো এই প্যারাগ্রাফগুলোতে ছিল না। তখন এই প্রশ্নগুলো করার জন্য আপনার যেই প্যারাগ্রাফগুলো ইউজ হয়ে গেছে ওই প্যারাগ্রাফগুলো ছাড়া বাকি যে প্যারাগ্রাফগুলো আছে আপনি ওই প্যারাগ্রাফে যে খুঁজবেন। আমরা হচ্ছে সিরিয়ালি করি, তাহলে আপনারা অ্যাকচুয়ালি রিয়েলাইজ করতে পারবেন যে সিরিয়ালটা মেনটেন করা কেন ইম্পর্টেন্ট ছিল, মানে আগে MCQটা করা কেন ইম্পর্টেন্ট ছিল। MCQ যখন আগে থাকে অলওয়েজ হচ্ছে আগে MCQটা করবেন, অন্য যত কোশ্চেন টাইপ ইজি থাকুক না কেন আপনি ওইগুলোকে আগে আনসার করবেন না। ওকে, তো চলেন হচ্ছে আমরা শুরু করি। আমাদের ফার্স্টের প্রশ্ন বলতেছে, অ্যাজ এক্সপেক্টেড দ্য আর্টওয়ার্ক chosen for exhibition reflect a narrow interpretation of landscape. সো যে আর্টওয়ার্কগুলো এক্সিবিশনের জন্য চুজ করা হয়েছে ওগুলা খুবই ন্যারো একটা ল্যান্ডস্কেপের খুব ন্যারো একটা রিপ্রেজেন্টেশন শো করতেছে, রিফ্লেক্ট করতেছে। কারণ আমাদের খুঁজতে হবে যে হচ্ছে যেই ইন্টারপ্রিটেশনটা আছে ওটা কি ন্যারো কিনা। এবং আরেকটা জিনিস এখানে আপনার আনসার চেঞ্জ করে দিতে পারে, সেটা হচ্ছে যে এই জিনিসটা এক্সপেক্টেড ছিল কিনা। ঠিক আছে, সো দেখা যাক যে ল্যান্ডস্কেপ নিয়ে হচ্ছে কি বলছে। তো আমরা ফার্স্ট প্যারাগ্রাফেই খুঁজি, বিকজ এটার আনসার হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফে আছে। আচ্ছা, ওখানে না যাই, আমরা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফের থেকেই খুঁজি। সো আমরা যদি ল্যান্ডস্কেপ টাইপ কথাবার্তা যদি হচ্ছে স্ক্যান করে করে আগাই, এখানে ল্যান্ডস্কেপের আছে। ওকে, ল্যান্ডস্কেপ অ্যান্ড এক্সিবিশনটা রিফ্লেক্ট করে, এক্সিবিশন অফ ল্যান্ডস্কেপ অস্ট্রেলিয়া সিলেক্টেড বাই রয়্যাল একাডেমি guidance history include the exhibition a range of artistic styles. দেখেন এখানে বলতেছে included in the exhibition are a range of artists and style dating from the earliest days of colonial art and progressing through expressionism and modernism.
to the artist of the 20th century, culminating with the current generation of Australian artists. It is hardly surprising then that this results in flexible, wide-ranging notion of landscape. দেখেন এখানে একটা কথা বলতেছে, it is hardly surprising then that this results in a flexible, wide-ranging notion of landscape. এখানে ল্যান্ডস্কেপটাকে কিভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে ওয়াইড রেঞ্জিং নোশনে, বাট এখানে বলতেছে ন্যারো ইন্টারপ্রিটেশন। দ্যাট মিনস এখানে ওয়াইড রেঞ্জ, এখানে ন্যারো, একটা আরেকটির সাথে কন্ট্রাডিক্ট করতেছে। আমরা জানি যখনই হচ্ছে কন্ট্রাডিক্ট করবে তখন আমরা এটাকে কী অ্যান্সার করবো, নো বা ফলস অ্যান্সার করবো। দ্য একাডেমি রিজেক্টেড অস্ট্রেলিয়ান সাজেশনস ফর দ্য সাবজেক্ট অফ এক্সিবিশন। দ্য একাডেমি রিজেক্টেড অস্ট্রেলিয়ান সাজেশন ফর দ্য সাবজেক্ট অফ এক্সিবিশন। সো এখন অস্ট্রেলিয়া হচ্ছে একাডেমি অস্ট্রেলিয়ার যে সাজেশনটা ছিল এই এক্সিবিশনের বিষয়বস্তু নিয়ে, ওইটা হচ্ছে কি রিজেক্ট করছে। দেখি রিজেক্ট অ্যাকচুয়ালি করছে কিনা, বা ওদের কথায় অস্ট্রেলিয়ার কথায় মানছে কিনা। ওকে, সো এখন রিজেক্ট করা টাইপ বা মেনে নেওয়া টাইপ হচ্ছে কথাবার্তা আমরা খুঁজবো। By choosing a style painting on which to excel, academy could be seen inviting criticism, the hint that telling attitude towards art by comparison, very theme, landscape, controversial selection to consider. ওকে, এইখানে ওরকম কিছু পাই নাই, বাট এখন আমরা কোথায় যে খোঁজাটা শেষ করবো, আমরা যেইখানে যে পরবর্তী প্রশ্নের কিওয়ার্ড টাইপ পেয়ে যাবো, লাইক কলোনিয়াল রিলেশনশিপ কথাবার্তা যখন পাবো তখন আমরা হচ্ছে এটাকে খোঁজা থামাবো, কারণ আমরা তো জানি না যে হচ্ছে এটা কোথায় থাকবে, ঠিক না? তাহলে খুঁজি চলেন। স্ট্রং necessitated, okay, there is a suggestion that British artistic values direct exhibition rather than no. Found it surprising the exhibition was underlined the okay. এখানে ওরকম কিছু বলে নাই যে হচ্ছে একাডেমিটা অস্ট্রেলিয়ার সাজেশনটা রিজেক্ট করছে অর ওইটাকে মেনে চলছে। আচ্ছা, এখানে কলোনিয়ার কথা আছে, সো আমরা কলোনিয়ার কথা পেয়ে গেছি এখানে। আবার এই প্যারাগ্রাফে হচ্ছে আপনার কলোনিয়াল টাইজ মানে কি রিলেশনশিপকে মিন করে, ঠিক না? দ্যাট মিনস আমরা খুঁজে টুজে হচ্ছে এটুকু পর্যন্ত চলে আসছি, বাট কোথাও এরকম কিছু পাই নাই যে এই একাডেমিটা অস্ট্রেলিয়ার যেই সাজেশনটা ছিল এক্সিবিশনের বিষয়বস্তু নিয়ে ওইটাকে রিজেক্ট করছে অর ওইটাকে অ্যাকসেপ্ট করছে। যেহেতু দুইটার একটাও পাইনি, আমরা এটাকে নট গিভেন আনসার করে দিব। দেন 29 নম্বর প্রশ্নে বলতেছে, দ্য কলোনিয়াল রিলেশনশিপ meant that early Australian landscape painting followed the traditions of English landscaping painting. সো কলোনিয়াল রিলেশনশিপের কারণে আর্লি যেই হচ্ছে অস্ট্রেলিয়ান ল্যান্ডস্কেপ পেন্টিং ছিল ওইগুলা ইংল্যান্ডের যেই ট্রেডিশন ছিল ল্যান্ডস্কেপ পেন্টিং নিয়ে ওইটাকে ফলো করছে, ঠিক আছে? ওইটাকে ফলো করছে। সো ইংল্যান্ডের পেন্টিংটাকে হচ্ছে ফলো করছে অস্ট্রেলিয়ান আর্লি পেন্টিংগুলো। দেখি অ্যাকচুয়ালি এরকম হয়েছে কিনা কলোনাইজেশনের কারণে। বিকজ অফ কলোনিয়াল টাইজ ইট ওয়াজ ইনএভিটেবল ডিউরিং অস্ট্রেলিয়ান আর্টস ফর্মেটিভ ইয়ার্স, মানে যখন শুরুর দিকে ছিল, দ্যাট ইট উড রিফ্লেক্ট ব্রিটেনস devotion to the beloved landscape before its own character and এটার প্রনাউন্সিয়েশন কি যাই হোক ডেস টুক শেপ, মানে যখন ওদের আইডিয়াল, ওদের যেই হচ্ছে মতবাদ, ওদের যে হচ্ছে লাইক আমরা এরকম করে পেন্ট করব, এটা ফর্ম হওয়ার, এটা শেপ হওয়ার পূর্বে কী করতেছিল, যে ব্রিটেনের যে ইনভলভমেন্ট আছে ওইটাকে রিফ্লেক্ট করতেছিল, ঠিক আছে? ফর্মেটিভ ইয়ার যখন হচ্ছে আর্টগুলা জাস্ট স্টার্ট হইতেছিল তখন কী করতেছিল, ব্রিটেনের যেই ইনফ্লুয়েন্সটা আছে ওটাকে রিফ্লেক্ট করতেছিল। ইয়েস, এই লাইনটা এই জিনিসটাকেই ইন্ডিকেট করতেছে। যদি কোনো প্রশ্ন নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে হচ্ছে আপনারা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই বলতে পারেন, আমরা এখানে ডিসকাস করতে পারি। এবং আমি চেষ্টা করি অলওয়েজ একজন স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে হচ্ছে সলভ করার জন্য, যে হচ্ছে লাইক 6.5ও পাবে, বা যে 6 পাবে, যে 7.5 পাবে, বা যে 8ও পাবে, এইরকম কিছু ওয়ার্ড যেগুলোর মিনিং হয়তো আপনি জানবেন না। আমি এখানে হচ্ছে ওয়ার্ডের মিনিং জেনে এসে আমি আমার নলেজের জাহির করতে পারি যে আমি সব কিছু জানি, বাট ওটাতে অ্যাকচুয়ালি আপনার কোনো লাভ হইতেছে না। এক্সামে আপনি এরকম অনেক ওয়ার্ড পাবেন যেটা অর্থ আপনি জানবেন না। সো আমি আপনাকে শেখাবো এরকম কিছু স্ট্র্যাটেজি যেটা দিয়ে আপনি আননোন ওয়ার্ডগুলোকে বাইপাস করতে শিখতে পারেন, যেটা অ্যাকচুয়ালি আপনার দরকার। দ্য এক্সিবিশন রিফ্লেক্টস দ্য ফ্যাক্ট দ্যাট অস্ট্রেলিয়ান আর্ট ডেভেলপড ইটস ওন পার্টিকুলার কোয়ালিটিস। দ্য এক্সিবিশন reflects the fact that Australian art developed its own
পার্টিকুলার কোয়ালিটিস। এখন দেখতে হবে যে অস্ট্রেলিয়ান আর্টগুলা ওদের নিজেদের পার্টিকুলার কোনো কোয়ালিটি আস্তে আস্তে ডেভেলপ করেছিল কি না। অ্যান্ড হোয়াইল কনসার্ন দ্য এক্সিবিশন conventional selection is valid, the Academy is nevertheless embracing the peculiarities of Australian art from the mid 19th century onward. বাউন্ডারিজ দেখেন এখানে একটা কথা বলতেছে যে একাডেমি nevertheless embracing the peculiarities. Now what is peculiarities? Peculiarities মানে হচ্ছে লাইক নিজস্বতা মিন করে, নিজস্ব কোনো একটা কোয়ালিটি মিন করে, বুঝছেন? সো এখানে বলতেছে যে হ্যাঁ অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ান আর্টগুলা আর্লি মিড 19th সেঞ্চুরির পর থেকে একটা পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করা স্টার্ট করেছিল এবং একাডেমি এই জিনিসটাকেই হচ্ছে এমব্রেস করে, এই জিনিসটাকে হচ্ছে তুলে ধরে। দ্যাট মিনস আপনার এটার আনসার হবে হচ্ছে ইয়েস, লাস্ট ওয়ান। কন্টেম্পোরারি অস্ট্রেলিয়ান আর্টিস্ট হ্যাভ জেনারেলি রিজেক্টেড ব্রিটিশ ল্যান্ডস্কেপ ট্রেডিশন। সমসাময়িক যে অস্ট্রেলিয়ান আর্টিস্ট আছে তারা ব্রিটেনের যেই হচ্ছে ইনফ্লুয়েন্সটা আছে বা ব্রিটেনের যেই হচ্ছে ট্রেডিশনটা আছে এটাকে ওরা জেনারেলি রিজেক্ট করে আসছে, ওরা অলওয়েজ হচ্ছে এটাকে রিজেক্ট করতেছিল। দেখি সমসাময়িক আর্টিস্টরা হচ্ছে কী করছে। এখন কন্টেম্পোরারি আর্টিস্টদের চলেন আমরা ফার্স্টে খুঁজে বের করি। Certainly influence the guy he says what is content Australian develops a real distinctiveness associated with the landscape and the আচ্ছা ওই যে এইটার যে কথাটা আছে 30 নম্বর প্রশ্ন, এটাকে আবার হচ্ছে এখানে বলছে যে how Australian art develops a real distinctiveness associated with the landscape and the light. সো এখানে বলতেছে কি আস্তে আস্তে একটা ডিস্টিংটিভনেস ডেভেলপ করছে, সো ওন কোয়ালিটিস কী করছে ডেভেলপ করছে। সো এটা দ্বারাও হচ্ছে এই আনসারটাকে ইয়েস জাস্টিফাই করা যায়। Australian art are often personal is crucial to the exhibition, particular to the contemporary. দেখেন এখানে কন্টেম্পোরারি আর্টিস্টদের কথা বলতেছে, তো পুরো সেন্টেন্সটা আমরা যদি একটু পড়ি। The fusion of tradition of the European kind is something more specifically Australian and often personal, is crucial to the exhibition and extends particularly to some of the more contemporary artists involved. তো এখানে কি বলতেছে, এখানে বলতেছে যে হচ্ছে ইউরোপিয়ান কাইন্ডের সাথে একটা ফিউশন, ট্রেডিশনের একটা ফিউশন পার্টিকুলারলি ইম্পর্টেন্ট ছিল। মানে ওরা কি করছে, ওরা হচ্ছে এই যে ব্রিটেনের বা ইংল্যান্ডের ট্রেডিশনগুলো আছে এগুলোকে এখানে বলতেছে, প্রশ্নে বলতেছে যে রিজেক্ট করছে, এখানে বলতেছে রিজেক্ট করছে। বাট প্যাসেজে কি বলতেছে, প্যাসেজে বলতেছে যে এই ফিউশনটা ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে, এই ফিউশনটা এক্সিবিশনের জন্য ক্রুশিয়াল ছিল এবং কিছু কিছু কন্টেম্পোরারি আর্টিস্টদের মধ্যেও কি এটা এক্সটেন্ড হয়েছিল। ক্রুশিয়াল টু দ্য এক্সিবিশন অ্যান্ড এক্সটেন্ডস পার্টিকুলারলি টু সাম অফ দ্য মোর কন্টেম্পোরারি আর্টিস্ট ইনভলভড। সো আর্টিস্টরা কী করছে, এই যে ফিউশন ট্রেডিশনের ফিউশনটা আছে এটাকে অ্যাকসেপ্ট করছে বা ওরা এটাকে ফলো করছে, বাট এখানে বলছে রিজেক্ট করছে। সো কন্ট্রাডিক্ট করতেছে, অ্যান্ড কন্ট্রাডিক্ট করলে আমরা আনসার করি নো। আগামী ক্লাসে আমি হচ্ছে একটা লিসেনিং ভিডিও আপলোড করবো, দুটো লিসেনিং ভিডিও আপলোড করবো, ওইখানে লিসেনিংয়ের ডাবল আনসার এমসিকিউ কীভাবে হচ্ছে সলভ করতে হয় এই জিনিস আমি সেকশন 2 এবং সেকশন 3 থেকে কীভাবে করতে হয় এটা খুব ভালো করে আপনাদেরকে শেখাবো। সো একটু ওয়েট করেন, আমি আপনাদের এমসিকিউ নিয়ে লিসেনিংয়ের এমসিকিউ ডাবল সিঙ্গেল আনসার এমসিকিউ আমি প্রপারলি কভার করে দিব দুইটা ক্লাসের মাধ্যমে। প্রথমে হচ্ছে ডাবল আনসার এমসিকিউটা করবো, দেন আরও দুইটা ক্লাস আপলোড করবো সিঙ্গেল আনসার এমসিকিউ নিয়ে সেকশন 2 এবং সেকশন 3 থেকে। সো 4টা ভিডিওতে আপনাদের এমসিকিউ ইনশাল্লাহ পুরোপুরি কভার হয়ে যাবে। হোয়াট ইজ দ্য রাইটার্স মেইন পয়েন্ট ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ? সেকেন্ড প্যারাগ্রাফ আর রাইটারের মেইন পয়েন্টটা কি, এখন আমাদের সেকেন্ড প্যারাগ্রাফ খুব ভালো করে পড়তে হবে। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্যারাগ্রাফ, চলেন আমরা হচ্ছে এটাকে পড়ি। বাট দিস ল্যান্ডমার্ক এক্সিবিশন গিভস রাইজ to some questions and perhaps problems regarding Britain's relationship with its former colony. By choosing a style of painting at which British artists excel, the Academy could be seen as inviting criticism that hints at a tailing attitude towards art by comparison. So এখানে বলতেছে যে এই যে ল্যান্ডমার্ক এক্সিবিশনটা হইতেছে এটা কিছু প্রশ্ন রাইজ করবে, বিশেষ করে হচ্ছে কিছু লাইক প্রবলেমকে রাইজ করবে, কারণ এখানে হচ্ছে ব্রিটেন এবং তাদের ফর্মার কলোনি, অস্ট্রেলিয়া মোস্ট প্রবাবলি হচ্ছে ব্রিটেনের একটা কলোনি ছিল এক সময়, সো এদের রিলেশনশিপ নিয়ে হচ্ছে কিছু প্রশ্ন রাইজ করবে। বাই চুজিং আ স্টাইল পেন্টিং অ্যাট হুইচ ব্রিটিশ
artist excel, the academy could be seen as inviting criticism that hints at a telling attitude towards art by comparison. তো এখানে বলতেছে যে হচ্ছে যদি ওরকম আর্টগুলোকে চুজ করা হয় তাহলে কিছু ক্রিটিসিজম হচ্ছে ফেস করতে পারে, বাট ইট ইজ দ্য ভেরি থিম অফ ল্যান্ডস্কেপ পেন্টিং দ্যাট মেক্স দিস কন্ট্রোভার্সিয়াল সিলেকশন। সো ল্যান্ডস্কেপের যে হচ্ছে থিমটা আছে, এই থিমের কারণেই এই কন্ট্রোভার্সিয়াল সিলেকশনটা নেওয়া হয়েছে বা ডিসিশনটা নেওয়া হয়েছে। টু কনসিডার ইফ condescending is perhaps too strong, but for Joanna there is a suggestion that British artistic values have directed this exhibition rather than allowing Australia the freedom to demonstrate its maturity. So এখানে বলতেছে যে হচ্ছে ব্রিটিশ যে আর্টিস্টিক ভ্যালু আছে ওইটা এক্সিবিশনটাকে ডাইরেক্ট করছে রাদার দেন অস্ট্রেলিয়াকে অ্যালাউ করা টু ফ্রিলি ডেমনস্ট্রেট ইটস ম্যাচুরিটি। এবার এটার সাথে কোন অপশনটা আমাদের মিলতেছে দেখা যাক। এ নাম্বার অপশনে বলতেছে যে অস্ট্রেলিয়ান ল্যান্ডস্কেপ পেন্টিং ডিরাইভস ফ্রম দ্য ব্রিটিশ ট্র্যাডিশন, কাইন্ড অফ মিলে যে অস্ট্রেলিয়ান ল্যান্ডস্কেপটা ব্রিটিশ ট্র্যাডিশন থেকেই আসছে অ্যাকচুয়ালি। অস্ট্রেলিয়ান ল্যান্ডস্কেপ পেন্টিং ইজ মোর হাইলি রিগার্ডেড দেন ব্রিটিশ, বি নাম্বার কোনোভাবেই হবে না। ব্রিটেন ইজ স্টিল ইম্পোজিং ইটস প্রিন্সিপালস অন অস্ট্রেলিয়ান আর্ট, এটাও কাইন্ড অফ মিলে যে ব্রিটেনের ইনফ্লুয়েন্সটা এখনও হচ্ছে অস্ট্রেলিয়ান আর্টের উপর আছে। ব্রিটিশ আর্ট ক্যান নট বি কম্পেয়ার টু অস্ট্রেলিয়ান আর্ট, নো এটা কোনোভাবে এখানে কোনো কম্পেয়ার করা যাবে কি যাবে না এরকম কিছু বলারই না। এ এবং সি এর মধ্যে হচ্ছে আমরা কনফিউজ যে অস্ট্রেলিয়ান ল্যান্ডস্কেপ পেন্টিং ডিরাইভস ফ্রম দ্য ব্রিটিশ ট্র্যাডিশন অর ব্রিটেন ইজ স্টিল ইম্পোজিং ইটস প্রিন্সিপালস অন অস্ট্রেলিয়ান আর্ট। আই থিঙ্ক এটার আনসার হচ্ছে সি হবে। কারণ এখানে হচ্ছে একটা সমসাময়িক এক্সিবিশন নিয়ে কথা বলতেছে, দেন এই এক্সিবিশনে ব্রিটেনের আর্টগুলোকে চুজ করলে কি প্রবলেম হবে না হবে এগুলো নিয়ে হচ্ছে কথাবার্তা বলতেছে। সো আই থিঙ্ক এটা সিক ইন্ডিকেট করতেছে যে ব্রিটেন ইজ স্টিল ইম্পোজিং ইটস প্রিন্সিপালস অন অস্ট্রেলিয়ান আর্ট। ওকে, সো আমাদের তাহলে এই প্রশ্নটা গেল। দেন আমরা যদি হচ্ছে পরবর্তী প্রশ্নে যাই, হোয়াট ডাজ জোয়ানা মেডিসন ফাইন্ড সারপ্রাইজিং। সো জোয়ানা কোন জিনিসটাকে হচ্ছে সারপ্রাইজিং হিসেবে পাইছে। সো পরবর্তী প্রশ্ন হচ্ছে বা পরবর্তী প্যারাগ্রাফে তার নামটা বলা আছে আর এখানে ফাউন্ড সারপ্রাইজিং কথাটাও বলা আছে। সো হোয়াট জোয়ানা, নামটা এটা বড় পড়তেছে না, জোয়ানা ফাউন্ড সারপ্রাইজিং অ্যাবাউট দ্য এক্সিবিশন ওয়াজ, কী ছিল? দ্য আন্ডারলাইং রুলস ফর দ্য সিলেকশন অফ ওয়ার্কস সিম টু হ্যাভ বিন সো কনজারভেটিভ। Underlying rules of the selection of works seemed to have been so conservative. এই যে সিলেকশন প্রসেসটা যে হচ্ছে খুবই কনজারভেটিভ ছিল, এটাই হচ্ছে তার কাছে সারপ্রাইজিং মনে হয়েছে। এখন এইটার সাথে দেখি কোনটা মিলে। মডার্ন, আমরা নিচে আর পড়বো না কারণ এখানে সরাসরি বলে দিছে যে এটাই তার জন্য সারপ্রাইজিং ছিল। আমরা স্টুডেন্টরা কী করি, আনসারটা পেয়ে যাই বা স্টিল পড়তে থাকি, পড়ার প্রয়োজন নেই, বাট বিকজ এখানে সরাসরি হচ্ছে আপনাকে বলে দিছে। Modern Australian landscape painting has great variety. No, এটা তার কাছে সারপ্রাইজিং ছিল না, বরং সিলেকশন অফ ওয়ার্ক যে হচ্ছে অনেক কনজারভেটিভ ছিল এটা তার কাছে সারপ্রাইজিং ছিল। দ্য গাইডলাইন্স ফর দ্য চয়েস অফ ওয়ার্ক ওয়াজ ভেরি ট্রেডিশনাল কনজারভেটিভ। চয়েস করা, সিলেক্ট করা মিলতেছে, রাইট? মিলতেছে রুল, গাইডলাইন। সো বিয়ের সাথে আমাদের কিছু কিছু মিলে, আর আপনারা যাইতে হবে না বিকজ এখানে একটা জিনিসই ছিল, একটা লাইনই ছিল, আমরা আর কিছু পড়ি নাই। ল্যান্ডস্কেপ পেন্টিং রিমেন্স এ পপুলার সাবজেক্ট ফর ব্রিটিশ আর্টিস্ট। নো, এখানে এই লাইনটাতে পার্টিকুলারলি এই লাইনে কিছু বলে নেই, আপনি সামনে যাবেনই না বিকজ এখানে সরাসরি বলে দিছে দ্য ব্রিটিশ ফাইন্ড দ্য অস্ট্রেলিয়ান ল্যান্ডস্কেপ আনসুইটেবল ফর অ্যাজ এ সাবজেক্ট। নো, সো বি ইজ আওয়ার কারেক্ট আনসার। শনস ওয়ার্ক ইজ ইনক্লুডেড ইন দ্য এক্সিবিশন বিকজ। সো কী কারণে শনের এই কাজটা, শনের ওয়ার্কটা এক্সিবিশনে ইনক্লুড করছে? নাও শনের কথা কোথায় আছে? শনের কথা আমরা এগুলোতে হচ্ছে পড়ছি, রাইট? শনের কথা পাই নাই, এইটুকু পর্যন্ত পড়ছি, পাই নাই, এরপর থেকে পড়ি। এই যে দেখেন শন, সিডনি বর্ন ভিডিও আর্টিস্ট শন ইজ এ গুড এক্সাম্পল অফ দিস। কিসের এক্সাম্পল? এই যে হচ্ছে এখানে কি বলা ছিল যে কন্টেম্পোরারি আর্টিস্টরা এই যে ফিউশনটা আছে এটাকে নিজেদের মধ্যে ইনহেরিট করছে। Sean's most famous piece, which is featured in the exhibition, is Storm Sequence, a video of Sean skateboarding on the Bondi Seaford as one of the Sydney's signature brutal storms lingers offshore.
It is his acknowledgement of landscape. দেখেন it is his acknowledgement of landscape or seascape tradition colored by Sean's own individualism. এই টাইপের কথাবার্তা বলছে। এখন এখানে আবার একটু কথা বলছে, এটাও হচ্ছে শনেরই কথা। টু এক্সিবিট মাই ওয়ার্ক ইন দিস শো মাইট মেক সাম সেন্স বিকজ আই ওয়াজ ইন্টারেস্টেড ইন টার্নার অ্যান্ড দ্য আইডিয়া অফ অ্যাটমসফিয়ার অ্যাফেক্টিং ভিশন। সো অ্যাটমসফিয়ারটা হচ্ছে কীভাবে ভিশনটাকে অ্যাফেক্ট করতে পারে, এটার প্রতি সে হচ্ছে ইন্টারেস্টেড ছিল। সামথিং আই ওয়াজ রিয়েলি ইন্টারেস্টেড ইন অ্যারাউন্ড দ্য টাইম অফ স্টর্ম সিকোয়েন্স। আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দিস ট্রেডিশন অফ রোমান্টিক ল্যান্ডস্কেপ বাট আই ওয়ান্টেড টু মেক ইট পার্সোনাল। Around the time storm, I was thinking about the tradition of romantic landscape, but I wanted to make it personal. এবার এইগুলোর সাথে দেখি আমাদের কোন অপশনটা মিলতেছে। এতে বলতেছে it adapts a subjective approach, subjective personal approach to dissecting the landscape. Yes, এখানে কাইন্ড অফ ওটা বলতেছে ল্যান্ডস্কেপটাকে হচ্ছে আমি কনসিডার করতেছিলাম, বাট এটাকে আমি পার্সোনাল বানাতে চাইছিলাম। একটা সাবজেক্টিভ অ্যাপ্রোচ আমি এখানে অ্যাডাপ্ট করতে চাইছিলাম এই ল্যান্ডস্কেপটাকে নিয়ে। আচ্ছা, বাকি অপশনগুলোকে দেখি, এর থেকে অ্যাপ্রোপ্রিয়েট কিছু পাই না। স্কেটবোর্ডিং ইজ অ্যান ইন্সপিরেশন টু মেনি অস্ট্রেলিয়ান আর্টিস্ট। নো, কোনোভাবেই এটা হতে পারে না। স্টর্মস আর আ সিগনিফিক্যান্ট ফিচার ইন অস্ট্রেলিয়ান ল্যান্ডস্কেপ। এইটাকে বোঝানোর জন্য তো হচ্ছে তার এক্সিবিশনে তার এই ওয়ার্কটাকে দেয় নাই যে স্টর্মটা হচ্ছে অস্ট্রেলিয়ান ল্যান্ডস্কেপের একটা সিগনিফিক্যান্ট ফিচার। বন্ডি ইজ অ্যান আইকনিক অস্ট্রেলিয়ান লোকেশন। নো, এটাকে বোঝানোর জন্য না, বাট কি বোঝানোর জন্য যে এইখানে একটা ল্যান্ডস্কেপের উপর একজন মানুষ তার পার্সোনাল বা সাবজেক্টিভ অ্যাপ্রোচকে অ্যাডাপ্ট করাইতেছে, এই জিনিসটাকে হচ্ছে ইন্ডিকেট করার জন্য তার এই ওয়ার্কটা এক্সিবিশনের মধ্যে ইনক্লুড করা হয়েছিল। দ্যাট মিনস 34 এর আনসার হচ্ছে এ। লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। ইন স্পাইট অফ ইটস কনজারভেটিজম দ্য রয়্যাল একাডেমি এক্সিবিশন। সো কনজারভেটিজম সত্ত্বেও রয়্যাল একাডেমি এক্সিবিশন কী করছে? কনজারভেশন নিয়ে কোথায় কথাবার্তা বলেছিল? কোনো আইডিয়া আছে আপনাদের? আমার আছে, আমার মনে ছিল সেটা হচ্ছে বি নাম্বার প্যারাগ্রাফে ছিল, বুঝছেন? সেটা হচ্ছে বি নাম্বার প্যারাগ্রাফে ছিল। সরি, নট বি নাম্বার প্যারাগ্রাফ, একটা জায়গাতে এরকম করে বলছিল না যা হচ্ছে লাইক কি জানো ওই কনভেনশন। আচ্ছা দেখেন এখানে যে পাইছি, কনভেনশনাল সিলেকশন ইজ ভ্যালিড ইনস্পায়ার্ড অফ কনজারভেশন একই রকম। কনজারভেশন মানে কি? কোনো জিনিসকে সংরক্ষণ করা। ট্রেডিশনাল সিলেকশন মানে কি? লাইক ওই জিনিসটাই কাইন্ড অফ। তো এখানে কি বলতেছে? অ্যান্ড while concern over the exhibition's conventional selection is valid, the academy is, দেখেন একাডেমিরও আছে আপনার হচ্ছে ওই কনজারভেশনাল আর আমার এটা পড়তে কেন পারতেছিলাম বুঝতেছি না। কনজারভেটিজম আর এখানে conventional selection. The academy is nevertheless embracing the peculiarities of Australian art from the mid-19th century onward, albeit within the boundaries of landscape. So, কনজারভেটিজম আমি এটাকে কনজারভেটিজমই পড়ি, হ্যাঁ কনজারভেটিজম ঠিকই তো আছে। এবার কনজারভেটিজম সত্ত্বেও একাডেমি কী করছে? একাডেমি হচ্ছে যেই ডিস্টিংটিভনেস আসছে, যে পিকুলারিটিস আসছে অস্ট্রেলিয়ান আর্টে, এটাকে এমব্রেস করছে। এটাকে হচ্ছে তাহলে কোন জিনিসটা, কোন অপশনটা শো করে? দেখেন এফ নাম্বার বলতেছে shows an acceptance of the unique qualities of Australian art. Embrace করতেছে মানে কি? অ্যাকসেপ্ট করতেছে। পিকুলারিটিস মানে কি? ইউনিক কোয়ালিটিস অফ অস্ট্রেলিয়ান আর্ট। দ্যাট মিনস আপনার এটার আনসার হচ্ছে এফ। আপনি বাকিগুলোর সাথে মিলে দেখতে পারেন, রোজা রাখছি এত কথা বলতে ইচ্ছে করতেছে না, বাকিগুলোর সাথে মিলে দেখতে পারেন, বাট এই এফ নাম্বারটি আপনার কাছে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে এখানে। অস্ট্রেলিয়ান আর্ট অফ দ্য আর্লি টু মিড 1800s, অস্ট্রেলিয়ান আর্ট অফ দ্য আর্লি টু মিড 1800s। সো এই সময়টাতে যে অস্ট্রেলিয়ান আর্ট ছিল সেখানে কিছু একটা হয়েছে। ওকে, এখানে বলা আছে কি বলতেছে? অস্ট্রেলিয়া ইজ কিউরেটেড বাই certainly the influence of English, France or German art is much more evident in the early periods, in the early 1800s to mid 1800s.
তো এই সময়টাতে জার্মান, ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ আর্টের কী ছিল, ইনফ্লুয়েন্স অনেক বেশি এভিডেন্ট ছিল। এটার সাথে কোন অপশনটা মিলতেছে? ডেমনস্ট্রেটস আ স্ট্রং ইউরোপিয়ান ফ্লেভার, এখানে কিছু ইউরোপিয়ান কান্ট্রির কথাবার্তা বলা আছে এবং এগুলোর ইনফ্লুয়েন্স ছিল। সো এটার আনসার হবে হচ্ছে ই নাম্বার। বাকিগুলোর সাথে মিলান, সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট ই নাম্বারই হচ্ছে এখানে। দ্য মডার্ন ওয়ার্ক বাই গ্যান্ডাল চোজেন ফর দ্য এক্সিবিশন, কী কারণে চুজ করা হয়েছিল এটার একটা অপশন, এইটা তো আমরা এখান থেকে করে আসছি, ঠিক না? এখন ওই কথাটার সাথে দেখেন তো কোনটা মিলতেছে, ওইটার সাথে কোনটা মিলতেছে। দেখেন এ নাম্বার যেটা, রিফ্লেক্টস দ্য মুড ক্রিয়েটেড বাই ন্যাচারাল এনভায়রনমেন্ট, ওখানে কিছু ল্যান্ডস্কেপের কথাবার্তা ছিল, রাইট? এই যে এখানে, টু এক্সিবিট মাই work in this show might take some sense because I was interested in Turner and the idea of atmosphere affecting vision. Atmosphere কিভাবে ভিশনটাকে এফেক্ট করতেছে। সো মুড ক্রিয়েটেড বাই এ ন্যাচারাল এনভায়রনমেন্ট। বাকিগুলোর সাথে মিলে দেখেন, ইনক্লুডিং, আচ্ছা তাহলে আমাদের এ ডান, ই ডান অ্যান্ড এফও ডান, including aboriginal art in exhibition. So like aboriginal art কে ইনক্লুড করার কারণে কিছু একটা হয়েছে, দেখা যাক কি হয়েছে। aboriginal এটা কোথায় আছে? এখানে আছে, এই জায়গাতে। visitors to the exhibition encounter Australian Aboriginal art first, the idea being that these works warrant a prominent position because they were first. Okay. Over the last couple of decades, London has hosted many successful exhibitions of Aboriginal art in smaller places, but for Soriano, Australia represents an opportunity to place such art with the context of new relationship to the art and the settlers and white Australia. One of the reasons landscape was seen as being the right theme কিসের জন্য right theme? এই Aboriginal আর্টের জন্য right theme ছিল was because Australian art started in and on landscape, because অস্ট্রেলিয়ান যে আর্ট ছিল এটা ল্যান্ডস্কেপ দিয়েই স্টার্ট হয়েছে, ঠিক আছে? এখন এইটার সাথে দেখেন কোনটা মিলে। ডেমনস্ট্রেটস দ্য ডমিনেন্ট আর্ট ফর্ম ইন অস্ট্রেলিয়া ইজ ল্যান্ডস্কেপ পেন্টিং, কাইন্ড অফ এটা মিলতেছে, বাট দেখি। ডেমনস্ট্রেটস অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স অফ ল্যান্ড, ওকে। শোকেসেস ভেরি স্মল নাম্বার অফ আর্টিস্ট, ডি কোনোভাবেই হইতেছে না, বি এবং সি দুইটার মধ্যে হচ্ছে, আমি একটু কনফিউজড যে কোনটা আনসার হবে। ডেমনস্ট্রেটস দ্যাট দ্য ডমিনেন্ট আর্ট ফর্ম ইন অস্ট্রেলিয়া ইজ ল্যান্ডস্কেপ পেন্টিং, অর ডেমনস্ট্রেটস অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স অফ দ্য ল্যান্ড। দেখি কোনটা হবে। আমরা হচ্ছে একটু সামনে মুভ করি, আমরা একটু কনফিউজ দুইটা নিয়ে, তো আমরা একটু সামনে মুভ করি। It is a beautiful meshing of two different kinds of art that allowed me to bring them together comfortably and honestly. With this theme, it was important for me to present indigenous art to audience, and I felt it was most accurate to be seen as a part of Australian art history rather than separate exhibition its own. সো আর্ট হিস্টোরিটাকে আন্ডারস্ট্যান্ড করা, অ্যাকুরেট ওয়েতে রিপ্রেজেন্ট করা, এই টাইপের কিছু কথাবার্তা এখানে বলতেছে। সো এগুলোর ভিত্তিতে আমি এটাকে সি আনসার করতেছি, ডেমনস্ট্রেট অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স অফ ল্যান্ড। যদি আপনাদের কোনো দ্বিমত থাকে আপনারা অবশ্যই হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে বলতে পারেন। সো এই হচ্ছে আমার প্রশ্নের উত্তরটা সলভ করা, প্যাসেজটা সলভ করা। একটা প্যারাগ্রাফ আমাদের অলরেডি বাকি রয়ে গেছে, সমস্যা নেই, সেটার মতো থাক। সো ভিডিওটা যদি হচ্ছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে যান। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।